ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে একজন মুমিন, একজন মুসলিম যদি পর্দার বিধান সমাজে বাস্তবায়ন করতে চায়, তাহলে তার 14টি উপায় বা উপাদানের কথা আপনাদের সামনে এক নজর পেশ করেছি। এই 14টা পয়েন্ট, প্রতিটি পয়েন্টে আলাদা করে এক একটা করে খুতবা দেওয়া যায়। সময় সংক্ষিপ্ততার কারণে এক নজরে বলেছি। আমি প্রথম অংশটা একটু বিশ্লেষণ করি। প্রথম অংশটা হলো, একজন মুমিন নারী পুরুষ যদি পর্দার বিধান বাস্তবায়ন করতে চায়, জেনা থেকে নিজেকে আত্মরক্ষা করতে চায়, তাহলে তার 7টি অঙ্গের হেফাজত করতে হবে। এই 7টি অঙ্গ কি? এই 7টি অঙ্গ, প্রথম হলো 2টা চোখ, চোখের হেফাজত করা। 2 নম্বর হলো 2টা কান, কানের হেফাজত করা। 3 নম্বর হলো জিহ্বা বা ঠোঁট, মুখের হেফাজত করা। 4 নম্বর হলো হাত, 2 হাতের হেফাজত করা। 5 নম্বর হলো 2 পা, পায়ের হেফাজত করা। 6 নম্বর হলো কলব, অন্তর, মন, এটাকে হেফাজত করা। 7 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই 7টি অঙ্গ যদি কোনো নারী, যদি কোনো পুরুষ ইসলামের বিধান অনুযায়ী হেফাজত করে, তাহলে সে জেনায় লিপ্ত হবে না, তার দ্বারা পর্দার বিধান লঙ্ঘন হবে না। এই 7টা বিধানের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদও বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। সূরা নিসা 30 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবী, তুমি পুরুষ মুমিনদেরকে বলো, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে পরনারী থেকে। ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় যদি কোনো বেপর্দা নারী দেখেন, তখন দেখার পরেই আপনার চক্ষু নিচে চলে যাবে। প্রথমবার দেখেছেন, এই দেখাটা আপনার জন্য অনুমোদিত। যদি এটাও বন্ধ করে, রাস্তায় চলাচল করা যাবে না। তাহলে প্রথম কাজ কি? নিজের চক্ষুকে হেফাজত করা। এরপরে ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত মানে স্বামী তার স্ত্রী ব্যতীত, স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কোনো জায়গাতে কারোর সাথে ব্যবহার করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন যে যালিকা আযকা লাহুম, যারা চোখের হেফাজত করে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, তাদের পরিশুদ্ধতার জন্য, পবিত্রতার জন্য এটাই সবচেয়ে সেরা মাধ্যম। তারপরে আল্লাহ সতর্কতার একটা জাল দিয়েছেন। আল্লাহ বললেন চোখের হেফাজত করতে, আল্লাহ বলছেন লজ্জাস্থানের হেফাজত করতে। চোখ যদি তুমি হেফাজত না করো, লজ্জাস্থান যদি হেফাজত না করে গোপনে করো, জেনে রাখো ইন্নাল্লাহা ইয়ালামু বিমা ইয়াসনাউন, তারা গোপনে প্রকাশ্যে যা করে সব জানে কে? আল্লাহ। আমার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ কারো নাই। তারপরে পরের আয়াতে আল্লাহ তাআলা আবার নারীদেরকে বলেছেন, হে নবী, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। তারপরে তারা যেন তাদের বুকের উপর একটা ওড়না দিয়ে চলাফেরা করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারপরে তারা রাস্তায় চলাচল করার সময় যেন তাদের নিজের গোপন সৌন্দর্য প্রকাশ না করে। এরপরে বলেছেন, যদি কোনো অন্যায় হয়ে যায়, তারা যেন আল্লাহর কাছে তাওবা করে। এখানে 30তম আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে 2টা আদেশ করেছেন, চোখ আর লজ্জাস্থানের হেফাজত। 31তম আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে 6টা আদেশ করেছেন। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ বের করতে পারি। সমীকরণটা হলো এই: পর্দার বিধান যদি বাস্তবায়ন করতে চান আর জিনা থেকে যদি আত্মরক্ষা করতে চান, একজন পুরুষ তার নিজেকে যতটুকু সতর্ক রাখবে, একজন নারীকে তার চাইতে 3 গুণ বেশি সতর্ক হতে হবে। কারণ পর্দা লঙ্ঘনটা মূলত শুরুই হয় নারীদেরকে দিয়ে। এজন্য নারীদেরকে পর্দার বিধান পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইয়েরা আমার, এখান থেকে আমরা 2টা জিনিস পেলাম। একটা হলো চোখের হেফাজত, আরটা হলো লজ্জাস্থানের হেফাজত। চোখ এমন একটা বিষয়, ইসলামী শরীয়তের বিধানগুলো এমন যে এটা মানব চরিত্রের সাথে সামঞ্জস্যশীল। মানুষ যে গতিতে চলে,
এই গতি অনুযায়ী আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছেন। দেখেন, একজন মানুষের পক্ষে হঠাৎ করে একজন নারীর সাথে জেনায় লিপ্ত হওয়া কোনোভাবেই সম্ভব না। ওই নারী যদি পতিতা নারীও হয়, তারপর আপনি করতে পারবেন না। কি করতে হবে? আপনাকে 7টা 6টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে চোখে দেখে ভালো লাগবে, চোখ জেনায় লিপ্ত হওয়ার বড় অস্ত্র, তাই চোখকে হেফাজত করতে হবে। তারপরে হয়তো তার সাথে আপনি কথা বলবেন, কানে ভালো লাগবে, এই যে আপনার দ্বিতীয় স্তর, এই জন্য কানের হেফাজত করতে হবে। তারপরে হয়তো আপনি তার সাথে কথা বলবেন, তার ভাষা আপনার ভালো লাগবে, অথবা আপনার ভাষা তার কাছে ভালো লাগবে। এই যে এটা হলো আপনার জিহ্বার জেনা, যেটাকে জিহ্বাকে আপনাকে হেফাজত করতে হবে, মুখকে হেফাজত করতে হবে। তারপরে মানুষ অতিক্রম করে হাত, যখন চোখ দিয়ে দেখে, কান দিয়ে কথা শোনে, মুখ দিয়ে কথা বলে, তারপরে তাকে হাত দিয়ে স্পর্শ করে। তার মানে জেনার চতুর্থ স্তর হলো কি? হাত দিয়ে স্পর্শ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য একজন স্ত্রী উল্লেখ করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মাসসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহর নবী তার নিজের হাত দিয়ে কখনো জীবনে পরনারীকে স্পর্শ করেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে কিভাবে হেফাজত করেছেন একটা দৃষ্টান্ত তার স্ত্রী দিলেন। আমাদেরকে এইভাবে হেফাজত করতে হবে। একজন নারীর সাথে কি আপনি বেচা কেনা, কথাবার্তা, কাজকর্ম, পণ্য লেনদেন করতে পারবেন? হ্যাঁ পারবেন। যখন পণ্যটা দিবেন এভাবে দিবেন, এভাবে আপনি ধরবেন এই মাথায়, সে ধরবে ওই মাথায়, ধরার সময় যেন হাতে হাতে স্পর্শ না লাগে। এটি ইসলামী শরীয়ত, এটা হলো হাতের হেফাজত। এইভাবে আপনার হাতকে হেফাজত করতে হবে। কোনো সময় পরনারীকে হাত দিয়ে স্পর্শ করা যাবে না, করলে এটা চতুর্থ স্তরে জেনা হবে। তারপরে মানুষ কোন স্তরে যায়? পা দিয়ে হেঁটে তার সাথে দেখা করার জন্য যায়, এটা জেনার পঞ্চম স্তর। পা দিয়ে হেঁটে যায়, নাহলে তো তার সাথে আপনি জেনা করতে পারবেন না। এরপরে মানুষ অন্তর দিয়ে প্রত্যাশা করে, ভালো লাগে, পছন্দ হয়, ভালোবাসে, অন্তর দিয়ে তাকে কাছে কামনা করে, এটা হলো ষষ্ঠ স্তর। এই 7টা স্তর যখন নারীর দ্বারা সংগঠিত হয়, পুরুষের দ্বারা সংগঠিত হয়, তখনই তার দ্বারা সরাসরি জেনা লজ্জাস্থান দেওয়া সম্ভব, নতুবা কোনোভাবেই সম্ভব না। তাহলে ইসলামী শরীয়ত 7টি জায়গাতে ব্যারিকেড দিয়েছে। চোখ হেফাজত করো যেন জেনার কাছে না যাও, কান হেফাজত করো যেন জেনার কাছে না যায়, মুখ হেফাজত করো যেন জেনার কাছে না যায়, তোমার হাত হেফাজত করো যেন জেনার কাছে না যায়, তোমার পা হেফাজত করো যেন জেনার কাছে না যায়, তোমার অন্তর হেফাজত করো যেন জেনার কাছে না যায়। এই 6টা বিষয় যখন হেফাজত হবে, তখন তার লজ্জাস্থান অটোমেটিক হেফাজত হবে। এই লজ্জাস্থান দিয়ে জেনা সংগঠিত হবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, বর্তমান আমাদের সমাজের চালচলন, কথাবার্তা, কাজকর্ম, উঠা বসা, আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমরা মানে চোখের জেনা, আমরা কানের জেনা, আমরা মুখের জেনা, আমরা অন্তরের জেনা, এইগুলোর অস্ত্র বানায় নিছি, যার ফলে মোবাইল আমাদের বড় অস্ত্র, এরপরে আমাদের হাত, তারপরে আমাদের অন্তর, তারপরে আমাদের লজ্জাস্থান গিয়ে কাজ করে। তাই আমরা যদি এই 7টি অঙ্গের হেফাজত করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা প্রত্যেকে আল্লাহর বড় একটা ফরজ বিধান হিজাব বাস্তবায়ন করতে পারবো। আর হিজাব বাস্তবায়ন করা এটা মানুষের আত্মিক পরিশুদ্ধতার মাধ্যম, সামাজিক পরিশুদ্ধতার মাধ্যম, আর ব্যক্তিত্ব রক্ষার একটা বড় মাধ্যম। এগুলো থেকে যদি আমরা হেফাজত করতে পারি, ইসলামী শরীয়তের বিধান আমাদের প্রত্যেকের জীবনে, বিশেষ করে পর্দার বিধান পালন করা সম্ভব হবে। আর জেনা নামক ভয়ঙ্কর পাপ থেকে আমরা সকলে আত্মরক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনা নামক ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান।